সুপ্রভাত বন্ধুগণ, আজকে আমার বাটার চিকেন রেসিপিতে এইটা গ্রেভি বানালাম। এটা স্টার্টিং যদিও দেখানো হয়নি। এখানে দিয়েছি হালকা কিছুটা তেল, মানে হাফ বাটির অনেক কম তেল। তার মধ্যে 2 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 চামচ মেথি গুঁড়ো, 1 চামচ গরম মশলা আর 1 চামচ হচ্ছে হাফ চামচ নুন। আপনি যদি এটাই দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়ান তাহলে কালারটা ঠিক এরকম চলে আসবে, যেটা কিনা কাবাব বা বিভিন্ন রকম মশলার জন্য ইউজ করা হয়। নুন, আদা রসুন পেস্ট আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করা ছিল। আমি 8 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আর এই যে গ্রেভিটা বানালাম এটা দিয়ে এটা কমসে কম 2-3 ঘন্টা ম্যারিনেট করে রাখলে ভালো। 1 ঘন্টা করলেও আপনি তার ম্যারিনেশন এরকম 2-3 ঘন্টা রাখার পর বা 1 ঘন্টাও রাখতে পারেন। এটা আমি সবে রাখলাম, তো এরকম হয়। এবার এখানটায় শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর এরকম টমেটো নিয়ে কিছুক্ষণ সাদা তেলে ফ্রাই করে তার মধ্যে একটু তেল, এটাকে মিক্সিতে মিক্সটা বানাতে হবে। সেটাই হচ্ছে অ্যাকচুয়াল গ্রেভি। জাস্ট গ্রেভিটা বানিয়ে রাখছি, আর চিকেন ম্যারিনেট করে রাখলাম, গ্রেভিটাও বানিয়ে রাখবো। বানানো হয়ে গেলে তারপর রান্নাটা কীভাবে করতে হবে। এখন আমার বাটার চিকেন, এটা অ্যাকচুয়ালি গ্রিল বাটার চিকেন। তো গ্রিল বাটার চিকেনের লাস্ট প্রসেস আমাকে এগুলোকে হালকা ফ্রাই করে নিতে হবে যাতে রেডিশ টাইপের হয়ে যায়। তো আমার কাজটা হচ্ছে হালকা ফ্রাই করে নেওয়া। তো আমাদের 4th স্টেজে বাটার চিকেন অলমোস্ট রেডি, আপনারা দেখতে পাচ্ছেন। এতে প্রথমে বাটার দিয়ে তার মধ্যে খানিকটা আপনার কেসুরি মেথি পেস্ট, মানে গুঁড়ো, কাসুরি মেথি গুঁড়ো 1 চামচ আপনার কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে এই গ্রেভিটা যেটা দেখানো হয়েছিল সেই গ্রেভিটা দিয়ে ভালো করে নাড়িয়ে একটু ফুটিয়ে তারপর চিকেন দিয়ে দিলাম। তো এইবার এখানে ফ্রেশ ক্রিম যাবে লাস্টে। তো কিছুটা আপনি দিতে পারেন কেওড়া জলও, খানিকটা 1-2 ফোঁটা আর একটু চিনি, তারপর দিয়ে আপনি ফ্রেশ ক্রিম দিয়ে তুলে নিতে পারেন। তো এটাই আমাদের 4th স্টেজে চিকেন বাটার মশলা, যেটা ফাইনাল বাটার চিকেন আমাদের রেডি। তো আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব আর